আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সার্কিটের উপরে নোড অ্যানালাইসিস করব। তো নোড অ্যানালাইসিস করতে হলে অবশ্যই আমাকে এই সার্কিটের নোডগুলো আগে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতেছি একটা নোড আছে যেটাকে আমি V1 নাম দিয়ে দিব। এখানে একটা নোড আছে যেটাকে আমি V2 নাম দিয়ে দিব। এখানে কানেকশন পয়েন্ট আছে তিনটা এই সার্কিটের, যেখানে তারগুলো জোড়া লাগছে। এই তিনটা কানেকশন পয়েন্ট মিলে একটা নোড হবে যেটাকে আমি V3 নাম দিয়ে দিব। কেন একটা নোড? কারণ এই কানেকশন পয়েন্টগুলোর মাঝখানে আর কোনো অ্যাক্টিভ ব্রাঞ্চ, রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স কিচ্ছু নাই, তাই তিনটা কানেকশন পয়েন্ট মিলে আমার একটা নোড হবে। তো এখানেও ঠিক একই অবস্থা, তবে এটা আমার সার্কিটের গ্রাউন্ড বা রেফারেন্স নোড বা সার্কিটের ব্ল্যাক ওয়্যার, এটার কানেকশন এখানে, যেটাকে গ্রাউন্ড বলা হয়, যেটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ 0 ভোল্ট। তো এখানে আমি দেখতেছি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট কিসের উপরে ডিপেন্ডেন্ট? ভিএক্স ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট। এই ভিএক্স ভোল্টেজটা 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আছে। তো এখানে এই সার্কিটের নোড অ্যানালাইসিস করে আমার ভিএক্স ভোল্টেজটা খুঁজে বের করতে হবে। তো ভিএক্স ভোল্টেজটা যদি খুঁজে বের করতে হয় তাহলে ভিএক্সটা একটু আলাদা করে বের করে নিই আগে। ভিএক্স ভোল্টেজটা পজিটিভটা V1 এর সাথে, সো V1 আমার হায়ার পটেনশিয়াল, নেগেটিভটা V2 এর সাথে, তো V2 হলো আমার লোয়ার পটেনশিয়াল। তো হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল, এটাই আমার Vx হবে। তো এখানে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে। তো পজিটিভটা যেহেতু V3 এর সাথে কানেক্ট করা, তাই V3 হলো আমার হায়ার পটেনশিয়াল। নেগেটিভটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, তো গ্রাউন্ডটা আমার অবশ্যই লোয়ার পটেনশিয়াল। সো 5 ভোল্ট ইকুয়াল টু হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। এটা করলে V3 ইকুয়াল টু 5 ভোল্ট আসবে। সো V3 নোডের ভোল্টেজ হলো 5 ভোল্ট। তো এখানে একটু কারেন্টগুলোকে ইন্ডিকেট করে দিই, যে ওয়্যারগুলোতে কারেন্ট নেই ওগুলো ইন্ডিকেট করব। এই ওয়্যারে কারেন্ট আছে, এই ওয়্যারেও দেয়া আছে, এখানে দেয়া নেই, তো ধরে নিচ্ছি এই কারেন্টটা আমার I1। আমি যদি অপোজিটেও কনসিডার করি কোনো সমস্যা নাই, আলটিমেটলি ক্যালকুলেশন করে আমার ইকুয়েশনের রেজাল্ট সেমই আসবে। তো এখানে ধরে নিচ্ছি একটা কারেন্টের দিকে বের হয়ে যাচ্ছে, ঢুকলেও কোনো সমস্যা নেই, এটাকে ধরেন I2 দিয়ে দিলাম। ধরেন একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, যেটাকে আমি I3 দিয়ে দিব। তো V1 নোডের নোড অ্যানালাইসিস করলে যেটা হবে, V1 নোডে 2 এম্পিয়ার ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। 3Vx বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I1 কারেন্ট বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। সো 2কে ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দেবো, কনস্ট্যান্ট যা থাকবে সব আমার ডান পাশে চলে যাবে। মাইনাস 3Vx, Vx এর ভ্যালু এখানে বের করছিলাম 3V1 মাইনাস V2 মাইনাস I1 হলো V1 হয়ে V2 তে যাচ্ছে, সো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই এই 3 ওহম, কারণ I1 3 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, সো 3। এখানে এলসিএম করলে 3 আসবে, 3 3 9, 9V1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 9V2 মাইনাস V1 মাইনাস মাইনাসে প্লাস V2 ইকুয়াল নেগেটিভ 2। তো এটা করলে মাইনাস 9V1, অ্যাগেন একটা মাইনাস V1, সো মাইনাস 10V1, 9V2, V2 10V2 ইকুয়াল 3 2 6 নেগেটিভ 6। তো আমার ফার্স্ট ইকুয়েশন আমি পেয়ে গেছি। সবসময় ইকুয়েশনগুলোকে ফার্স্ট ভেরিয়েবল প্লাস সেকেন্ড ভেরিয়েবল ইকুয়াল টু কনস্ট্যান্ট আকারে সাজাবো ক্যালকুলেটরে বসানোর সুবিধার্থে। তো এখন আসেন V2 নোডে নোড অ্যানালাইসিস করি। V2 নোডে দেখতেছি I1 কারেন্ট ঢুকতেছে, ঢুকলে পজিটিভ। I2 বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ। I3 এই নোড থেকে বের হয়ে যাচ্ছে, বের হয়ে গেলে নেগেটিভ, ইকুয়াল 0। I1 কারেন্ট V1 হয়ে V2 তে যাচ্ছে, সো V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 3। I2 V2 হয়ে 0 ভোল্টে আসতেছে, গ্রাউন্ডে আসতেছে, সো V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4 ওহম রেজিস্ট্যান্স। I3 V2 হয়ে V3 তে যাচ্ছে, V2 মাইনাস V3 হলো 5 ভোল্ট, সো একবারে 5 লিখে দিলাম, ডিভাইডেড বাই 2 ওহম রেজিস্ট্যান্স ইকুয়াল 0। তো এখানে 3 4 2 এর এলসিএম করলে 12 আসবে, তো 12 ডিভাইডেড বাই 3 ইজ 4, সো 4V1 মাইনাস 4V2 minus 12 divided by 4 is 3, so 3V2 minus 12 divided by 2 is 6, so 6V2 minus minus a plus 6 into 5 is 30 equals 0. so একটাই 4V1 আছে, V2 আছে তিনটা, একটা 2 3, so 4 3 7 7 6 is minus 13 V2 পজিটিভ 30 কে ইকুয়ালের ডান পাশে পাঠাবো, কনস্ট্যান্ট সবসময় ডান পাশে রাখবো, সো নেগেটিভ 30।
তো আমার সেকেন্ড ইকুয়েশনও পেয়ে গেলাম, যেটাকে আমি ফার্স্ট ভ্যারিয়েবল প্লাস সেকেন্ড ভ্যারিয়েবল ইকুয়াল টু কনস্ট্যান্ট আকারে সাজায় নিছি। তো ইকুয়েশনগুলোকে এক সাইডে লিখে নিছি ক্যালকুলেটরে দেখানোর সুবিধার্থে। তো এখন আমি মোডে চাপ দিব, মোডে চাপ দেওয়ার পরে 5-এ যাব যেখানে ইকুয়েশনগুলো আছে। এরপরে আমি 1-এ যাব, কারণ এখানে ফার্স্ট ভ্যারিয়েবল এক্স প্লাস সেকেন্ড ভ্যারিয়েবল ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে। সো এখানে দুইটা ভ্যারিয়েবল এবং দুইটা ইকুয়েশন ইনপুট করা যাবে। সো 1-এ যাব। সো 1-এ যাওয়ার পরে এরপরে ভ্যারিয়েবলের সহগগুলো ইনপুট করব। সো v1 এর সহগ -10, v2 এর সহগ +10 ইকুয়াল টু কনস্ট্যান্ট -6, v1 এর সহগ +4, v2 এর সহগ -13 ইকুয়াল টু -30 কনস্ট্যান্ট। তো আমি এখানে ইকুয়ালে চাপ দিলে ফার্স্টে এক্স এর একটা ভ্যালু পাবো, যেটা আমার v1 নোডের ভোল্টেজ হবে। v1 নোডের ভোল্টেজ 4.2। আবার ইকুয়ালে চাপ দিলে ওয়াই এর একটা ভ্যালু পাবো, যেটা আমার v2 নোডের ভোল্টেজ হবে 3.6 ভোল্ট। তো আমার কাছে এই vx ভোল্টেজটা বের করার জন্য বলা হচ্ছে, এই vx ভোল্টেজটা। তো এই vx ভোল্টেজটা অ্যাকচুয়ালি vx ইকুয়াল টু v1 মাইনাস v2, vx ইকুয়াল টু v1 মাইনাস v2। তো v1 হলো 4.2 ভোল্ট, v2 হলো 3.6, এটা করলে 0.6 ভোল্ট আসবে। এটাই আমার অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। আমরা সামনে নোড অ্যানালাইসিসের উপরে আরও 13টা প্রবলেম সলভ করব, যেগুলো সবগুলোই সুপার নোডের উপরে থাকবে। তো ওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।